ত্যাগের মহিমা, আত্মশুদ্ধি আর পরম আনন্দের বার্তা নিয়ে দেশ জুড়ে উদযাপিত হল মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ধনী গরিবের সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আজ এক অনন্য দৃশ্যের সাক্ষী হল পুরো বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই দেশ জুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে হাজির হন ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে। খুতবায় খতিবরা তুলে ধরেন কোরবানির প্রকৃত তাৎপর্য। নামাজ শেষে চিরচেনা সেই দৃশ্য, একে অপরকে বুকে জড়িয়ে নেওয়া, কুশল বিনিময় করা। ঈদের এই আনন্দ যেন মুছে দিয়েছে সমাজের সব বৈষম্য। পবিত্র এই দিনটিতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। এদিকে ঈদ উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। উৎসবের এই ছোঁয়া থেকে বাদ যায়নি দেশের হাসপাতাল, কারাগার কিংবা এতিমখানাগুলো। সরকারি উদ্যোগে আজ সেখানে পরিবেশন করা হচ্ছে উন্নতমানের বিশেষ খাবার। এছাড়া টেলিভিশন ও রেডিওগুলোতে চলছে ঈদের বিশেষ সব আয়োজন। নামাজ শেষ হতেই সামর্থ্যবান মুসলমানরা মেতে ওঠেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানিতে। যুগ যুগ ধরে এই কোরবানি আমাদের ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ করে আসছে। তবে এই ঈদের আনন্দ পূর্ণতা পায় পবিত্র হজের মাধ্যমে। মক্কার অদূরে ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হয়ে বিশ্বের লাখো মুসলিম ভাই বোন ইতোমধ্যেই পালন করেছেন পবিত্র হজ। স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী গত বুধবারই সৌদি আরব সহ বিশ্বের বহু দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মিনা থেকে ফিরে হাজিরা পশু কোরবানি ও হজের বাকি কার্যাদি সম্পন্ন করেন। আর তার ঠিক পরদিনই আজ বাংলাদেশ মেতে উঠেছে এই পবিত্র উৎসবের আমেজে। ত্যাগের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে, সুদৃঢ় হোক আমাদের সম্প্রীতি।